গত ৪ মে দুপুরে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছিল ক্ষমতায় আর থাকছে না তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের ঝড়ে একেবারে বিধ্বস্ত দলটি। তাই সবারই কৌতূহল কখন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পদত্যাগপত্রের আশেপাশে না গিয়ে মমতা চলে যান কালীঘাটে তার বাড়ির পথে, ডাক দেন সংবাদ সম্মেলনের। মমতা বলেন তিনি তো হারেননি, ভোট লুট করে তাকে জোর করে হারানো হয়েছে। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। অবশ্য তার অন্যতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী বলছেন সংবিধানই ঠিক করবে মমতায় ক্ষমতায় থাকবেন কিনা। আগামীকাল 7ই মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। পদত্যাগ না করলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্তই মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। অর্থাৎ 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না, হয়ে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তাহলে কি হবে, এ বিষয়ে ভারতের সংবিধানই বা কি বলছে? অবশ্য এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট উল্লেখ করে দেশটির সংবিধানে কিছু বলা নেই। ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়ার নজিরও নেই তাদের। মমতার এমন জেদ পশ্চিমবঙ্গ রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে সহিংসতা জন্ম দিবে কিনা তা নিয়ে প্রশ্ন যাচ্ছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।